আপনাকে যদি প্রশ্ন করা হয় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জয় এনে দিয়েছে কে, উত্তরটা অবশ্যই নাসুম আহমেদ হবে। ম্যাচের প্রথমে যেভাবে মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছেন তিনি তা সত্যি অবিশ্বাস্য। উইকেট তাও আবার ইনিংসের প্রথম বলে। সেদিকুল্লাহ আতাল বুঝতেই পারেননি নাসুমের বল। এরপর আবারও আঘাত আনেন আফগান শিবিরে, তুলে নেন ইব্রাহিম জাজ্জানের উইকেট। 4 ওভারে 11 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন নাসুম আহমেদ। এই এক স্পেলে হয়ে যান বাংলার আফগান বধের প্রধান সেনাপতি। প্রতিটি টাইগার ফ্যানের মুখে এখন একটাই নাম, নাসুম আহমেদ। বিসিবির সভাপতি নাসুম আহমেদের প্রশংসায় পঞ্চমুখ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল বলেন, প্রথমে তো আমি তার যে সহানুভূতি জানাচ্ছি নাসুমের প্রতি, এবং নাসুম ওই সিচুয়েশনে আমাদের একটা ভালো শিক্ষা হচ্ছে আমাদের সকলের, যে একটা প্লেয়ার বা একটা প্রতিনিধি যখন দেশকে রিপ্রেজেন্ট করে এবং আন্তর্জাতিক খেলা খেলতে যায় তাকে কীভাবে মানসিকভাবে আমরা সাপোর্ট করতে পারি, সেটা উত্তরে যেভাবে যে ক্রিকেট খেলেছে গতকালকে নাসুম, আনবিলিভেবল। আমার কাছে মনে হচ্ছে সবসময় ভেরি কনসিস্টেন্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যে হি হ্যাজ প্লেড এ ভেরি বিগ রোল কালকে। কেননা 11 জনের সম্মিলিত কন্ট্রিবিউশনে টিম জিতেছে, তবে ও একটা ভালো রোল প্লে করেছে। বাংলাদেশের ম্যাচ জিতেছে কিন্তু এখনও টপ 4-এ উঠতে পারেনি, কারণ একটাই, সমীকরণের বেড়াজালে আটকে গেছে বাংলাদেশের এখন চেয়ে থাকতে হবে আফগান শ্রীলঙ্কার ম্যাচের দিকে। শ্রীলঙ্কা জিতে গেলে তেমন কোনো সমীকরণ নেই বাংলাদেশের জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান বাংলাদেশের চেয়ে নেট রানে অনেক এগিয়ে, তাই বাংলাদেশকে সুপার 4-এ যেতে হলে আফগানিস্তানের খুব বড় ব্যবধানে জয় আনতে হবে। সেই ক্ষেত্রে আফগানিস্তান আগে ব্যাট করলে শ্রীলঙ্কাকে অন্তত 70 রানের বেশি ব্যবধানে হারাতে হবে। আফগানিস্তান পরে ব্যাট করলে লক্ষ্য তাড়া করে কমপক্ষে 53 বল হাতে রেখে জিততে হবে। এই বিষয়ে নাসুমকে সাংবাদিকরা প্রশ্ন করলে নাসুম বলেন, যারা ভালো খেলবে ওরাই জিতবে। স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য দোয়া করা এইটার প্রয়োজন আমি মনে করছি না। যেটা লেখা আছে কপালে ওইটাই হবে, তো আমরা এইটা নিয়ে ভাবতেছি না, যা হবার তাই হবে। বাংলাদেশের কোটি টাইগার ফ্যানরা চেয়ে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে। এখন দেখার বিষয় কি হয় ওই ম্যাচে। বাংলাদেশ কি পারবে টপ 4-এ উঠতে? প্রশ্ন তোলা থাক সময়ের কাছে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।